আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বর্তমানে আসলে ভালো থাকাটাও একটু টাফ। বাহিরে তো বের হওয়াই যায় না। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ, কিন্তু আমাদের কাজের সূত্রে বলেন বা অন্য কোনো কারণে ঘর থেকে তো বাহির হতেই হয়, না হলে তো চলে না। তারপরও সবসময় চেষ্টা করবেন সেফলি থাকার, প্রচুর পরিমাণে পানি পান করার। আর আমার আজকের ড্রয়িংয়ের বিষয় হচ্ছে গরমে স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য টিপস। যদিও আমি ডাক্তার বা এই বিষয়ে বিশেষজ্ঞ নই, কিন্তু আমি আমার রং তুলিতে স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় কিছু টিপস তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি বিষয়টা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ছোটরা চাইলে এই টপিকের উপর প্রজেক্ট তৈরি করতে পারে। আমি মনে করি এটা প্রেজেন্টেশনের জন্য খুব ভালো একটা টপিক হবে। পাশাপাশি স্বাস্থ্য টিপস পাবে, সবাই বুঝতে পারবে, জানতে পারবে অনেক কিছু। বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশের বিদ্যুতের অবস্থা তো খুবই নাজেহাল। এই আছে তো এই নেই, কিন্তু তারপরেও সবসময় আমরা সুস্থ থাকার চেষ্টা করব, নিজেকে ভালো রাখার চেষ্টা করব। ছোট বাচ্চারা যারা স্কুলে যায় সবসময় চেষ্টা করবেন তাদের সাথে প্রয়োজনীয় পানি সরবরাহ করতে। যেহেতু আমার ড্রয়িংয়ের বেশিরভাগ টপিক হচ্ছে ছোটদের কেন্দ্র করে, তাই আমি মজার ছলে এই প্রয়োজনীয় এবং খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। কার্টুন আকারে উপস্থাপন করেছি, যাতে ওরা খেলার ছলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারে, আগ্রহ নিয়ে ড্রয়িংটা শিখতে পারে। আর আমি মনে করি যে ড্রয়িং হচ্ছে একটা শখ। অনেক বেশি আগ্রহ, মনের তীব্র ইচ্ছা থাকলেই কেবল এটা সম্ভব। আর ড্রয়িং হচ্ছে একটা ধৈর্যের বিষয়, প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। একটা ছবি আসলে হাতে আঁকা, এটা কোনো কম্পিউটার বা কোনো যন্ত্র না। এখানে ভুল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। আর যদি মন থেকে কেউ চায় যে না, আমি এই বিষয়ে ভালো করতে চাই, তাহলে অবশ্যই সম্ভব। আর একবার যে ড্রয়িংয়ের বিষয়ে অভ্যাস করে তুলেছে, আমি মনে করি সে কোনোভাবে এটা ছাড়া থাকতে পারবে না। আমি খুব বেশি আশাবাদী যে আপনারা খুব আগ্রহ নিয়ে আমার ড্রয়িংটা দেখবেন। যাদের ছোট্ট ছোট্ট সোনামণি আছে তাদের শেখানোর চেষ্টা করবেন। খেলার ছলেই হোক, মজার ছলেই হোক, বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সব সময় চেষ্টা করবেন নিজেরা বা আপনাদের বাচ্চাদের খুব ভালোভাবে রাখতে। গরমের মধ্যে বাসা থেকে বের হলে সব সময় ছাতা ব্যবহার করার অভ্যাস করবেন। সব সময় সাথে পানি রাখবেন। রাস্তার সাইডের পানিগুলো না খাওয়াই ভালো, বোতলজাত পানি বারবার ব্যবহার না করাই ভালো। সব সময় চেষ্টা করবেন হালকা খাবার খেতে। গরমের সময় ভারী খাবার হজমের সমস্যা হয়। পাশাপাশি কালো, ভারী, জামদানি এরকম পোশাক পরিহার করার চেষ্টা করবেন। সবসময় হালকা, সাদা, সুতির পোশাক এগুলো পরিধান করার চেষ্টা করবেন। আমি অনেক বেশি আশাবাদী। আমি মনে করি যে আমার ড্রয়িংটা আপনারা মন দিয়ে উপভোগ করবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে কষ্ট করে একটা লাইক, কমেন্টস করবেন, সাপোর্ট করবেন। আর বেশি বেশি আমার জন্য দোয়া করবেন, যাতে আমি পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ড্রয়িং নিয়ে হাজির হতে পারি আপনাদের মাঝে।
আমি চাই আমার এই শখের কাজ, শখের বশে করা কাজ একদিন অনেক অনেক মানুষের মাঝে পৌঁছে যাক। আমার একার মনের সুপ্ত প্রতিভা অনেকের মনে ছড়িয়ে যাক। আসলে আমাদের দেশে ড্রয়িংটা একটা বিলাসিতার মতো, খুব একটা গুরুত্ব সহকারে এটা দেখা হয় না। ছোটদের বেলায়ও বাবা মা মনে করে যে পড়ালেখার ক্ষতি করে আঁকিবুকি করা এটা একদমই অনুচিত। আসলে বাইরের কান্ট্রিগুলোতে এইসব বিষয়ের প্রতি খুব গভীরভাবে আগ্রহ সৃষ্টি করা হয় বাচ্চাদের। তারা এটাকে খুব সম্মানের এবং গুরুত্বের একটা কাজ মনে করে। আমি চাই আমাদের দেশেও একদিন এরকম হোক, সবাই একটা শিল্পীর গুরুত্ব বুঝুক। একজন মা তার সন্তানকে তার নিজের মতো করে তৈরি করুক। একটা ছোট বাচ্চার যে বিষয়ের প্রতি আগ্রহ তাকে সেই বিষয় নিয়ে বড় হওয়ার সুযোগ তৈরি করে দিক, এরকম একটা দেশের স্বপ্ন আমি দেখি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। সবশেষে একটা মজার কথা বলি, সূর্যি মামা আমাদের উপর যতই রাগ দেখাক, যতই বিরক্ত হোক, যতই তাপ ছুঁড়ে ছুঁড়ে দিক, আমরা যেন নিজেদের কথা, নিজের পরিবারের কথা, নিজেদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভুলে না যাই। পাশাপাশি সূর্যি মামার উপরও যেন রাগ না করি, কারণ আলো না দিলে তো আমরা গরমে যেরকম কষ্ট করছি তার থেকে আরও বেশি কষ্টে থাকতাম। সৃষ্টিকর্তার সব সৃষ্টি সুন্দর, যদিও বেশি তাপ প্রবাহের জন্য আমরা নিজেরাও কিছুটা দায়ী। আসলে জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে, কিন্তু এইসব বিষয়ে যদি আমরা অসচেতন থাকি তাহলে তো চলবে না। আমরা যেন বেশি বেশি গাছ লাগাই, পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সব নিয়ম মেনে চলি, বেশি বেশি ফ্রেশ খাবার, ফলমূল, পানীয় খাই। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া।